এ বেটে আমি বউ রাখতে পারি না, তাও তো আমার বউ ভালো লাগে। তোর অবস্থা কি দেখছো একবার চাইয়া? তার তো সামনের ডাক গেছে, পিছনেরটাও কিন্তু যাইবে। হ্যাঁ, এটা মাথায় রাখো। এখন আমার একটা বিয়ে করতেই হইবে। আমার কি বাপ ডাক শুনতে ইচ্ছা করে না? দুইটা হাই করো, হারাদিন দিয়ে টই 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 ইয়ে করো। আমি কিন্তু আপনার মাইয়ার হবু জামাই, আমার লোকে সম্মানের সাথে কথা কইবেন। খবরদার! আমার স্বামীর ওই যে উল্টো পাল্টা কথা বলো, জিব্রাটা টান দিয়ে দেড় হাত বাইরে দিয়ে এলাম, যেন এই বিল জ্বলবে সেই সময় বুঝবে। শাহাদা বেগম, শাহাদা বেগম, গইতে বাইরাম, আপনার ফেস কাটিংটা আমি একটু কাছ থেকে দেখি। কি রে? আর ফেস কাটিং দেখবেন কি রে? ও নিজের ফেস কাটিং তো একেবারে বসকাই গেছে। এখন আর আয়নার মধ্যে দেখতে সুন্দর লাগে না কেন? আর ফেস কাটিং দেখতে আইছেন, কিন্তু মাগনা তো দেখান যাইতো না। ডাক্তারের কাছে তখন ভিজিট দিয়ে দেখান লাগে, আর ফেস কাটিং দেখতে গেলে ভিজিট দেন লাগবে। হ্যাঁ, ওরে আল্লাহ রে, আইছে বিয়ের পাত্রী দেখতে আসছি, ওনাকে ভিজিট দিয়ে দেখা লাগবে? এই এত যখন আপনার জ্ঞান বুদ্ধি, হ্যাঁ ওই তরফদার সাহেবের জোতা জোড়া ঘরের মধ্যে ঢুকেই রাখছেন কেন? কি কইলেন? কি কইলেন? আরে কি কইলেন? কি কইছি? তরফদার সাহেব? হাই, আরে বাবারে, সারা জীবন বদনাতে হানি খাই, এখন কই গিলাসে ওয়াটার খাবো। খবরদার, একদম ফালতু কথা বলবেন না। এই আপনি কবে দেখছেন আমাকে ওই বদে বাড়ি খাইছে? দেখছি দেখছি দেখছি। আন্নার স্বামী তরফদার কি মানুষ নি কোনো? হ্যাঁ, শতানের শতান, শতানের নানা। হ্যাঁ, হেতের পক্ষলে কথা কইতে আইছেন। হ্যাঁ, আন্নের আক্কেল বুদ্ধি নাই? দিন দিন কি আন্নের আক্কেল বুদ্ধি কি ব্যাগ চলে যাইতেছে নি কোনো? ওইসে থামেন, এত আপনার আক্কেল বুদ্ধি, তাই জুতোটা না থুয়ে বাইরে দেন না কি পিন্নে? আন্নে আন্নার স্বামীর জুতার লেগে আইছেন। হ্যাঁ মনের ভুলেও এই জুতা দেওয়া যাবে না। আপনি বুঝতেছেন না কেন? এই জুতা হলে আমাদের সাক্ষী, এইটা দিয়া তাদের পরাজয় করতে হবে। একদম। হ্যাঁ, এ সালাকে করে সালাক, ফাজলে করে ফাজলে। এই জুতা দিয়া মোর স্বামী তোর কি এমনি এমনি মারছে? তোর তো আসলে মার দেয়, মারছে তোর চরিত্ররে। এই আমার চরিত্র নিয়ে একটা কথা বলবেন না। আপনি কি মনে করছেন আমার চরিত্র একদম ডাব গাছের ডাবের পানির মতো পবিত্র? আর আপনার স্বামীর চরিত্র হইতেছে, আমাদের গ্রামে একটা পুকুর আছে, ওই পুকুরে শুধু পোলা পানে গুমুতের খেতা দেয়, সেইটার যে পানি তার মতো। খবরদার! আমার স্বামীর ওই যে উল্টো পাল্টা কথা বলো, জিব্রাটা টান দিয়ে দেড় হাত বাইরে দিয়ে এলাম, যেন এই বিল জ্বলবে সেই সময় বুঝবি। এই মারলে মারেন, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু ডর দেখাবেন না। আমার মায়ের কোনো সমস্যা নাই, খালি ওই ডরেই সমস্যা। ডর? ডর কাহাকে বলে? কত পরবন ঠিকই, এই তো আমি বুঝাবো। এই শুনেন, অনেকক্ষণ ধরে কথা কইতেছেন, আর লাশ কথা, আর লাশ কথা। আন্নে আন্নার স্বামী জুতার লাইনে আইছেন, জুতা তো হাইতেন ন। এই জুতা লই বিচার বইব, সালিশ হইব, কোর্ট কাছারি হইব, মামলা মোকদ্দমা হইব, তারপরও এই জুতা আন্নাকে হাতে যাইতো না। দরকার পড়লে এই জুতা আর ব্যাগে মিলি জুতার জাদুঘরে জমা দি দিমু। আন্নাকে যদি মন চায় টিকিট কাটি স্বামী স্ত্রী যাই জুতা চাই আসবেন, আন্নাকে কোয়ালে জুতা মিলতো না, বুঝছেন নি? আবু মন্ডল। জি ফুপাম্মা। তুই কি এনে খাড়াই থাকবে নি? জুতা মারা শুরু করে দেবো নাকি? তাকে এখন মারানোর দরকার নেই, পরে মারিও। আইও আইও। হ্যাঁ, তাহলে বাজে মগর জুতা কত দামি যে এই জুতা আপনারা কমে রাখতেছেন জাদুঘরে। একে বলে কপাল, জাদুঘরে রাখে, তাহলে দুনিয়া সব মানুষ মগজ চেনবে। ওইটা হবে আমার তরফদারের জুতা। কি হয়েছে মামা? তুমি এরকম উমান্য মুরগির মতো ঘুমাইতেছো? না, উমান্য মুরগির মতন না, চিন্তা করে দেখলাম যে আসলে জীবনের তো কোনো দাম নাই। হয়েছে কি মামা, আমার তো মনে কর বউ নাই, মাইয়ের ফলাও নাই, সংসারের দিও নাই, তা কি করবো? চিন্তা করছি সব ছাড়িয়া বনে জঙ্গলে চলে যাম, যাই মনে কর সন্ন্যাসী হয়ে গেলাম, তেনা মেনা পেঁচে থাকলাম, বাস জীবনটা একরকম চলে যাইবে। এটা একটা ভালো কথা কইছো। আসলে গাধারা বনে জঙ্গলেই থাকে। বুড়িমার
ঠোনা মারিয়া এই পাশে দাঁত ওই পাশে লই যান বেটা হাজদামি করো না এই বেটা আমার মতন একটা স্মার্ট জ্ঞানী একটা পোলা তোর 14 গোষ্ঠীতে আছে তোর চাচা গোষ্ঠীতে মামুকে গায়ে লাগে না না এত জ্ঞানী এত বুদ্ধিমান অথচ নিজের বউডারে পর্যন্ত ধরে রাখতে পারো নাই। এ বেটা আমি বউ রাখতে পারি না তাও তো আমার বউ আল্লাহ বেটা তোর অবস্থা কি দেখছো একবার চাইয়া তার তো সামনের ডাক গেছে পিছনেরটাও কিন্তু যাইবে হ্যাঁ এটা মাথায় রাখো আর কয়দিন পর মাইয়া জুটবে না কপালে হ্যাঁ তাল্লা ছিল এটা তুমি ঠিক কইছো মামা আসলে আর কয়েকদিন পর কোনো বাপ হ্যাগো মাইয়া যেতে আমার রাজি হইবে না এটা ঠিক কারণ আমার সামনের দুইটা দাঁত পড়িয়ে গেছে এক কাজ করো না মামা তুমি নিজে উদ্যোগ নিয়া আব্বারে একটু আমার ব্যাপারে কথা কও না বিয়ে কার তোর না আমার যে তোর বাপেরে আমার তোর হইয়া কইতে হইবে বিষয়টা কি বেটা নিজে পারস না হিটা কইতে পারস না ওই কথায় আছে না নাচতে নাচতে উঠান যোগ্যতা তোর নিজের নেই বিয়ে হরতেছ আবার মামুর দায়িত্ব দাও মামু তুমি করো মামুর আবার কাদা কর তোর কাম বেটা শেষা দেওয়া বেটা এখন তুমি কবা না হেয়ে কও তোর বাপের হাতের মাইডে কি আমার খাওয়াইতে চাস না হন যেহেতু কইছস মামু হিসেবে তোর শখ জাগছে বিয়ের কথা আমি তোর একটা বুদ্ধি দিই ডাইরেক্ট বিষয়টা এরম করে বলা যাইবে না বললে হিতে বিপরীত হইতে পারে বুঝো না তুই বিষয়টা একটু আমি তো তোর পক্ষেই আছি নাওয়া খাওয়া একটু কম করবি একটু আউলে বলে চলাফেরা করবি করিয়া এরপর বউয়ে তো আমার জিগে সকন্য রয়েছে আমি কম হ্যাঁ আমি কইতে পারি কি অর্ধা জিগা তখন তুই কবি মনে করি যে একটা জোকস আছে না শুনছো না যে খাট বড় কা ভাঙ্গি আলাই একলা এত বড় খাদ্য করবো ওই টাইপের একটা একটু ট্রিট করবি বুঝো না মানে একটা ব্যারাম দেখাবি তাহলে তোর মায় মনে বুঝবে আমি কমো যে বুয়া পোলা বড় হয়েছে বিয়ে শাদী করাইয়া দাও তাই এক পথ করণ যায় হুট করিয়ে কইলে বেড়া হেপার হইবে না মামু একজন দুইটাই হয়েছে এই পথে আমার দোষের মধ্যে দাঁড়াইছাও না একটা বুদ্ধি দিয়ে দিছি আমি যদি তুমি সেইটা ফয়সালে কইটা কিছু করতে পারো করবা নাইলে কিন্তু আমার কিছু করার নাই মামা ঠিক আছে দাঁত কিন্তু ফাঁক হইছে হ্যাঁ চুলও কিন্তু ওটা ধরছে মাথায় রেখো কথাটা বিছনা বসনা দিয়ে খালি কোনে গেছে এই টুনি এই ঝুমা আরে এই টুনি ঝুমা কি হইছে আপনি আর বসে লেতেছেন কিলে হ্যাঁ সিলেতেছি মানে দেখলামে না হ্যাঁ আর এখন ব্যাগ কত তো সিল্লানি মনে হয় কেন আর কোনো কিছু তো ভালো লাগে না কেন লাগতো না তো টুনির আপনার কি দাও টুনিরে লাগবো টুনিটা টুনি কোনায় আছে টুনি আছে টুনি ঠিক মতো ঠিক জায়গাতে আছে আপনার কিলে দরকার টুনিরে দরকার টুনিরে ইয়ে কর কাপড় চোপড় বদলে সুন্দর একটা কাপড় পরাই দে টুনিরে বাইরে যাবো কোনায় যাবে তোর কাছে কোন লাগবো অবশ্যই কোন লাগবো কারণ টুনির সব রকমের দায়িত্ব এখন আমাদের উপরে সেই জন্য আমার জানতে হইব যে টুনিরে আপনি কোথায় লয়ে যাবেন বর্তমানে আমি হইছি এখন টুনির গাছ গিয়া হাসানি হ্যাঁ তো এই যে কলা গাছ কি হ্যাঁ আপনি ফায়দা দিতে পারেন ঠিকই কিন্তু টুনির দায়িত্ব আমার উপর আসে যেহেতু ফসছে তাই আমরা আপনারা বিশ্বাস করতে পারতেছি না কারণ আপনার কাছে থাকি টুনির জীবনে যে ক্ষতিটা হয়েছে আপনার কাছে আরো থাকে টুনির জীবন শাসু যাক এটা আমরা চাই ওরে জুমা তোর লগে কথা কইতে আর রুচিতে পাইতেছে আর একদম ইচ্ছা করতেছে না তুই এক কাম কর আজ যখন কইছি তুই টুনিরে আমার লগে যাইতে কো আই টুনিরে চক্ষু হাসপাতালে যাবো চোখ দেখাবো বড় ডাক্তারের কাছে আমরা যতই কোন তারপরেও টুনির দায়িত্ব আপনার হাতে আমরা দিতে পারতাম না আপনার লগে আমরা টুনিরে দিতাম না তাই না হ্যাঁ হ্যাঁ টুনির দায়িত্ব দিতে না টুনিলে তো দরদ উতলাই পড়তেছে এই দরদ তো কয়দিন থাকে না জুমা হ্যাঁ আয় দেখিলাম তোরে দেখিল এ বালা করে দেখিল কিছু করতেন তো হার ন মায়েরা সব টুনিরে খাইছে এই জুমা ওই সারা রকম কিরপিন নাইছিল এখন দরদ দেখাতে আইছে আর ফুফু টুনির হসপিটালে যেতে চাইছে চক্ষু হাসপাতালে টুনির ডাক্তার দেখাইবো বলে হ্যাঁ হ্যাঁ টুনিরে চক্কু হাসপাতালে লইয়ে যাইবে আর টুনি ওর সাথে সাথে যাইবে তুই যাইতে দিবি হেরে কি যাইতে দিবি আরে কি মনে করছেন কিলে যাইতে নিবো আমরা ইয়ালে তো কিছু টুনি যাইতে হইতো না হেতার দাঁত আম করতে টুনি আমরা কোনখানে যাইতে দিতাম না ব্যাস তোর কি ওয়ার্নিং দিয়ে গেছে কিছু বলছে আমার কাছে দেখি লইব আমি বলে বেশি বাড়াবাড়ি করতেছি আমার একদিন কি একদিন হেঁটে হেঁটে দেখি লইব হ্যাঁ দেখবে নে ও দেখবে কি ওরে ভালো করে দেখাইতেছি টুনি শাহানা বেগম লাগে হাসপাতালে যাইবে কি যাইবে না হ্যাঁ বোঝা পড়া মুইয়া হল এটা আপনি করতে পারবেন আমরা হচ্ছেন টুনির আব্বা আমি যতই বড় গলায় কই না কেন তারপর আমি তো টুনির বোন আমার কথা কেউ গার্জিত দিব না আমরা যখন কইবেন তখনই কথাটা সবাই গার্জিত দিব আমরা যাই কোন ওরে হলি কই কি আছে তো তোলে না
নিজের মাইয়ার দায়িত্ব রাখতে হবে না। এই ফুফুয়ে এখন একেবারে মাইয়ার হলো চক্ষু হাসপাতালে যাইব, কত দরদ উঠলাই বসছে। আর মাইয়ার চোখ দুটো যে নষ্ট করে দিছে, হেতরে কি সুন্দর আদর সমাদর করতেছে ঘরে বসে বসে। জুমা হেতির হেডের মধ্যে তো খালি জিলাপির হ্যাঁস, বুঝছি নি, খালি কতক্ষণ বাদে গুটি বাজে করি তোমার ফুয়া পারে আর টুনির মাথাখান খাইতেছে। ফুফাম্মা সারাটা জীবন আমার সাথে এরকম করছে, এখন আবার আপনাদের বাড়িতে এসে নানান ঝামেলা করতেছে। তোমার কথায় বিশ্বাস করছি তো, আমি হেতিরে চিনি নো। হ্যাঁ আরে আরই তো রক্ত, বুঝো না কি রে, হেতিরে তো আয়। এই তুমি টলি লয়ে কই যাবা? টলি লইলে কই যাবো? ব্যাগ কিছু কি আমার কাছে কম লাগবে বলি কোনো? হ্যাঁ পাওয়া লাগবে না, মোর মাইয়ার লইয়ে দেবে, মোর জবাব দেবে না মোর কথার। আপনার চেহারা ছবি দেখে আমি বুঝছি। কি বলছো? হ্যাঁ আপনি কোন জায়গায় তো নাইছেন, কার বুদ্ধি লই আইছেন, আরে প্রশ্ন করতে আইছেন কেন? এত প্রশ্ন করেন কি রে? আর মাইয়ার লইয়া জিয়া নিচ্ছে শিয়ানা দেবো, আপনারা তো কৈফিয়ত দেওয়া লাগবে নি। কৈফিয়ত দেওয়া লাগবে, মাইয়া তোমার আল্লাহ না, মোরও মাইয়া। তাইলে শুনেন। হ্যাঁ বলো। চক্ষু হাসপাতাল চিনেননি? হ্যাঁ চক্ষু হাসপাতালে লয়ে যাবো টুনিরে, ইয়ারে বইবে কত বাদাম খামু। চক্ষু হাসপাতালে কি বাদাম বেছে নাকি বাদামের কারবার আই হয়? বাদাম খাওয়ানোর মন চাইলে ভাই বিটিরে বাদাম আই নিতে মনে কয় কেজি বাদাম খাবা? কইছি না হারা জীবন আন্নারে বড় বড় মাছের মাথা খাওয়াইছি, মাথার মধ্যে গিলো অনলাই। আন্নার মাথার তো কোনোদিনও গিলো হইতো না, বিতে চেষ্টা করছি বুঝছেন। আরে হাসপাতালে যাইতেছি, আয় টুনির চোখ পরীক্ষা করামো, বড় ডাক্তার দিয়ে আমি পরীক্ষা করামো আর জিগামু আর মাইয়া চোখ সারতে কতদিন লাগবো। টুনির লই হাসপাতাল যাইতে পারবা না। কি রে পারবা না? আবার কি রে? কি আন্নার কথা ব্যাক আন্নার কথা মানিলাম না। হ্যাঁ মোর কথা যাইতে পারবা না কেন? টুনি নাই হেডে ধরিনো, টুনি আর মাইয়া নো, টুনির উপর আর কোনো অধিকার নাই। ফুপা আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। ফুপু কিন্তু ঠিক কথা কইছে, ফুপু হলো টুনির মা, তার অধিকার বেশি। আর সে তো একটা ভালো কাজ করতেছে, খারাপ কাজের জন্য তো নিয়ে যাইতেছে না। এই সামনে এই ওকে ডাক, ওর স্ত্রী স্বামী স্ত্রী কথা বলতেছে, তুই বাবা ধান্দা চুকির পিনে সুপার কে ডাক ভালো। এই মারলে মারেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ডারতে হবে না, আমার মায়ের কোনো সমস্যা নাই। ফুপু মারতে খান। মারবো কি রে? মারবো কি রে? হ্যাঁ তুই কি পিং পং বল নি, তোরে খালি মারবো এরকম করবো? হ্যাঁ এই আমি কি পিং পং বল নাকি আমার মারবেন? এককালে শেষে আলামু শুনেন, এটা পিং পং বল ন, আর নিও চিটিং কোম্পানি কিন্তু মালা হইতে চাইবেন না বুঝছেননি। আন্নের আয় বারবার কই দিতেছি, আন্নে আর আবু মন্ডলের লগে কোনো খারাপ ব্যবহার করিয়েন না, এটা কিন্তু খারাপ হইব বুঝছেননি। আর টুনিরে লই আয় হাসপাতালে যামু, চোখের ডাক্তার দেখামু। টুনিরে লইয়ে তুমি যাইতে পারবা না, হাসপাতাল তো দূরে থাক, এই বাড়ির বাইরে যাইতে পারবা না। মুই শেষ কথা বলে গেলাম, আর পরিণাম ভালো হইবে না। আসানি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আন্নার লগে চ্যালেঞ্জ করলাম, ডাক্তার আয় দেখাবো ঠিকই। হ্যাঁ ফুপু আপনি চ্যালেঞ্জ তুলে নেন, আপনি বুঝতেছেন না কেন? ফুপাটা আপনার হাজবেন্ড, আপনি যদি হাজবেন্ডের কথা না শুনেন তাহলে তো পুরুষ নির্যাতন হবে। সেই জন্য এক কাজ করবো, টুনিরে আপনি নেবেন না, টুনিরে আমি হসপিটালে নিয়ে যাবো, ঠিক আছে? আমি নিয়ে গেলাম, তাহলে আপনি নিজের না কাজ হয়ে গেল। এত কাজের দরকার নাই আবু মন্ডল। হ্যাঁ আর নাম শাহানা বেগম। হ্যাঁ আয় কিন্তু ব্যাগ বুঝি, হ্যাঁ আর সামনে ব্যাগ কিছু ধরা খাইবে। আর টুনি তো আর মাইয়া, দরকার হলে আয় লই যাবো, না আইলে মাসুদ লই যাবো। তোমার এত কষ্ট করানোর দরকার নাই, তোমার যা কমু তুই তাই করবো। ওই যে পিং পং বলের মতন এমন করবো, উপর উঠবা, আবার হাতের উপর নেবো, আবার উপর উঠতে পারবো, মনে থাকবো নি? হ্যাঁ চলো বাদ খাইবে খাইও। এখন একদম মাইয়ার লাই দরদ দেখা যাইছে, অর্থ মাইয়ার চোখ যে দুটো নষ্ট করছে, যেতে হেতিরে একেবারে আদর করে সব করে ঘরে বসে বসে রাখছে। মাতা কই কি হইছে? তুমি এমন করে রাগে গজগজ করতেছো কেন? কি হইছে? একলা একলা কথা বলতেছো? আরে আমি আগে কই গজগজ করে গেছে তো তোর মা আমার শাসাই গেছে। কিসের জন্য? কারণ হেতেরে তোমার নিতে আইছিল, আমি তোমার দিই না হিয়াল নাই। কোন অধিকারে সে আমার নিতে আসছে? হ্যাঁ শুনো, সে যতই টাকাটাকি করুক তার সাথে কিন্তু আমি কোথাও যাবো না, তার সাথে কোনো কথা বলবো না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সে আগে আমার আম্মা ছিল, আমার আম্মা এখন আর নাই, আমি একলা, আমার শুধু আব্বা আছে। আমি কারোর সাথে যাবো না, কোথাও যাবো না। আমি আছি, খালি আপন না, আমি না আছি তোর লগে। তো আছে হেতেরে কোন নিতে চাইছে সব হাসপাতাল। আমি কইছি না, টুনি কোনখানে যাইতে পাইতো না, টুনিরে আমরা দিতাম না আমরাতে। হাসপাতালে নিতে আসছিল? হ্যাঁ এখন কি নতুন করে আবার নাটক সাজাতে চাইতেছে নাকি আবার হাসপাতালে নিয়ে আমার মানে আমার আর ভালো লাগতেছে না কোনো কিছু। উনি এটা তো আমার মাথায় এলো। আসলে তো ফুফু কি চক্ষু হসপিটালের নাম করে আবার নতুন চক্রান্ত করতেছে নাকি কথাই? হ্যাঁ সেটাই করতে পারি, আমার মনে হয় একেবারে মাইরে ফেলাতে চাই। তবে লাভলি বেগমের বুদ্ধিতে চলতেছে তো। শোনো বাবা,
আমি মরে গেলে আর আম্মার সাথে কথা কমু না, আম্মার সাথে আমার সব সম্পর্ক শেষ। সাব্বাস সাব্বাস বোন, এটাই তোর মুখে তো আমি শুনতে চাইছি, সাব্বাস। এটাই একটা তুই এরকম ভাবেই শক্ত থাকি। আমি এমনি থাকবো, শুধু তোমরা আমার পাশে থাকো। আমি আবার মায়ায় পুইরা যাই আম্মার গলা শুনলে, সেটা জানতে হবে। হ্যাঁ অবশ্যই। শোনো, আমি তোমার একটা কথা বলি, তুমি আমার অনুমতি ছাড়া এই বাড়ির থেকে এক পা বাইরে দেবো, ঠিক আছে? আমি তোমার স্বামী, প্রাণের চেয়ে দামি, খোদার পরে আপনারা আমি বড় বলি জানি। সেই জন্য তো বলতেছি, আমার এই দেহে প্রাণ থাকতে তোমার এই বাড়ি থেকে কেউ কখনো বাইর করতে পারবো না। এই মাসুদ ভাবি, আপনার কাছে ছোট্ট একটা দাবি। মাসুদ ভাবি, আপনার কাছে ছোট্ট একটা দাবি। বলি ফেলেন কি দাবি? এখন বলা যাবে না, পরে বলবো। দুলাভাই, কি উল্টাপাল্টা কথাবার্তা বলতেছেন আপনি? হ্যাঁ, আপনার আম্মা আছে কিসের জন্য? যে কাজের জন্য আছে সেই কাজ করেন না, আমার বসে তো ফাজলামি শুরু করতে হবে। আচ্ছা থাক না, এখন একটু বাইসলামি করতেছে। কিসের ফাজলামি করতেছে? আরে বুঝতে পারতেছেন না কেন? উনি যে কথাটা বলছে এটার জন্য তো আপনার ক্রেডিট নেওয়া উচিত। শুনেন, পৃথিবীতে যত বিখ্যাত নারীরা আছে, যত বিখ্যাত সুন্দরী মেয়েরা আছে, বিশ্ব সুন্দরীরা, সব তাদের সে স্লাইড ছোট ছেলেকে বিয়ে করে। স্লাইড, বুঝছেন? এটা হইতেছে তাদের ক্রেডিট। আর আপনি তো ক্রেডিট নেবেন যে আপনি এরকম একটা বউ বিয়ে করতে পারছেন, বুঝছেন না? এই যে দেখছেন মাসুদ ভাবির মাথায় কত বুদ্ধি, ভাবি ঠিকই ধরছে। হ্যাঁ, তুই তো ধরতে পারলি না, তোর মাথায় তো কোনো বুদ্ধি নাই। সেই জন্য তো ভাবির আমি খুব পছন্দ করি, সেই জন্য ভাবির নিয়ে চিন্তা করতে করতে এই গানটা বানাইছি। হে মাসুদ ভাবি, আপনার কাছে ছোট্ট একটা দাবি। ভাই, আপনার হয়েছে? আপনি হইলে আপনি জান, আমরা দুজনে একটু গুরুত্বপূর্ণ কথা বলতেছি, ঠিক আছে? এই আমি যাবো মানে, আমি তখন যাবো না, আমার একটু ছাদে কাজ আছে। ঠিক আছে, তাহলে আপনি থাকেন, আমরা যাই। আসো তো। আচ্ছা থাক না, কথা বলতেছে, একটু শুনলে তো সমস্যা নাই নাকি? সমস্যা নাই মানে? তার কথা তুমি কি শুনবা? কথা তো কইতেছি আমি তোমার সাথে গুরুত্বপূর্ণ, তার কথা শোনার দরকার আছে? ফাইজলামি করতে হবে। আসো। এ মাসুদ ভাবি, সেরা এত তেজ দেখায়। আরেকজনের বউ বিয়ে করছে, তারপরে এত তেজ। যদি আরেকজনের বউ না হইতো তাইলে যে কি করতো? সুন্দর একটা বউ পাইছে সেই জন্য এরকম করস না। টুনু, আম্মা, ও আম্মা, আর লগে কদ্দুর চলো। হ্যাঁ, আর লগে চলো, হাসপাতালে যাই। হ্যাঁ, অনেক বড় ডাক্তাররা দেখামো আম্মা। হ্যাঁ, তুমি ভালো হয়ে যাবে আম্মা, চলো। কেন আমার হাসপাতালে নিয়ে যাইতে হবে কেন? আমার জন্য হঠাৎ এত দরদ উতলে উঠতেছে কিসের জন্য? হ্যাঁ, আমার চোখ তো কে নষ্ট করছে সেটা বুঝি আপনি জানেন না। এখন আমার কাছে এসে এই সমস্ত আলগা পিরিত দেখানোর কোনো দরকার নাই। আম্মা আম্মা আম্মা, মাথা ঠান্ডা করে কথা কও আম্মা। আম্মা, আম্মার লগে ভাবে কথা কন ঠিক না আম্মা। এই যাই তো আর আম্মা। হ্যাঁ না, আমার আম্মা আর আব্বা একজনই, সেটা হলো আমার আব্বা, সেটা হলো কি আমার আব্বা। আর কোনো আম্মা নেই। আম্মা ছিল, যারে আমি অনেক ভালোবাসতাম, যার মেয়ে বলতে আমি নিজের গর্ববোধ করতাম, তার পথ দেখানোয় আমি সবসময় তার কথা মতো চলছি। সেই আম্মা আমার পর হয়ে গেছে। আমার আম্মা আর আম্মা নাই। টুনি, টুনি, একদিন দেখবি তোরে ভুল পাইবো। তুই তখন বুঝবি তোর আম্মা কোনোদিন তোর খারাপ চাই না। আচ্ছা, মা ওই কোনোদিন সন্তানের খারাপ চাইতে পারিনি। আর কোয়াল খারাপ আসিল, এলে তার মায়ের চোখের এই অবস্থা হয়েছে। হাই, আর কোয়ালটা সারাইতাম চাই। আম্মা চলো, দেরি করিও না আম্মা, চলো। ঠিক আছে, আমি মাইনে নিব। আমি মানবো যে আমার আম্মা এটা নিয়ে প্রায়শ্চিত্ত করতে চাইতেছে, সবকিছু আগের মতো ঠিক করতে চাইতেছে। হ্যাঁ হ্যাঁ আম্মা, ব্যাগ ঠিক হয়ে যাবে, ব্যাগ ঠিক হয়ে যাবে। একটাই উপায় আছে। কি উপায় আম্মা? তুই যা কইবা আমি মানি লব। ক আম্মা। ঠিক আছে, উপায়টা হলো আমার নিয়ে হাসপাতালে যাওয়ার কোনো দরকার নেই। যে আমার এই ক্ষতি করছে, এখন আপনার জানের জিকার লাভলি বেগম তারে থানায় নিয়ে যান, তারে জেল হাজতে পুরেন। তাইলে আমি মনে করবো যে আমার আম্মা আমার কাছে ফিরে আসছে, সবকিছু আগের মতো হয়ে গেছে। মা, এখানে কি সম্ভব নি কোনো? হ্যাঁ, এতে তোমার ভাবি, তোমার ভাইজানের বউ। হ্যাঁ, মিলেমিশে থাকবা। হ্যাঁ, আঙ্গর মধ্যে হ্যাপি ফ্যামিলি। হ্যাঁ, এখনো বাবের নিয়ে চিন্তা করতেছেন? হ্যাঁ, নিজের মেয়ে যে পর হয়ে গেছে, নিজের মেয়ে যে অন্ধ হয়ে গেছে, সেগুলো নিয়ে কোনো চিন্তা নাই। শুনেন,
আমার আসলে এখন ঠিক হওয়ারও কোনো দরকার নাই। আমি চাই না আমার চোখটা ভালো হোক। আমার এখানে থাকতে ইচ্ছা করে না। যেই বাড়িতে আমার আব্বারে আমার আম্মু অপমান করে, আমার আব্বার সাথে খারাপ ব্যবহার করে, সেই বাড়িতে আমি থাকতে চাই না। সেই বাড়ির কোনো কিছু আমি দেখতে চাই না। আমার চোখ ঠিক হওয়ার কোনো দরকার নাই। আমি যেমন আছি তেমনই থাকুন। কি গো, তোমার আব্বা লাগে আর স্বামী, হ্যাঁ তোমার আব্বার লাগায় কোনোদিন খারাপ ব্যবহার করছি? এই মানুষের লাগে কোনোদিন চোখে চোখ রাখি কথা কইছি? হ্যাঁ কোনোদিন গলার স্বর উঁচা করছি? হ্যাঁ সেই দিন আর দিন নাই আম্মা, সব বদলে গেছে। নিজের মেয়ে অন্ধ হয়ে গেছে, নিজের স্বামীর সাথে খারাপ ব্যবহার করতেছে, নিজের ছেলের একটা বয়স্ক মহিলার সাথে একটা বাজে মহিলার সাথে বিয়া দিচ্ছে না। আগের দিন আর নাই। চাই না কিছু, ঠিক চাই না। আম্মা 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 ওই যে জুমা, ওই কালনাগিনী, ওই ফেরতি হেদি তোর মাথা ব্যাগ শেষ করে দিতেছে। তুই হেদির কথা শুনিও না আম্মা, তুই আর লগে চলো আম্মা চলো। আমি ঠিক আছি, আমার আব্বা ঠিক আছে, আর আমার বোন ঠিক আছে। আপনার উপর জাদু টোনা করছে আমার ভাই, আর আমার ভাইরে জাদু টোনা করছে ওই কালনাগিনী লাভলি বেগম। আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। আপনি জানতো আমি কোথাও যাবো না। আমি যেমন অন্ধ আছি আমি অন্ধই থাকবো। আমার আর কোনো কিছু দেখার ইচ্ছা নেই। আপনি প্লিজ এখান থেকে যান, যান। শুনি আব্বু, 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 আমার সপু কোনই দো আব্বু। দেখেন, আজ যদি উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করেন আমি কিন্তু ময়মুরুপি মানমু না কইয়া দিলাম। এখন কোনো কথা নেই সপু। হ্যাঁ আয় কিয়া, আয় তোর আম্মার মতো না। হ্যাঁ আয় তোর কত ভালোবাসি না। হ্যাঁ তার বাদও ঠিক আছে, ঠিক আছে মানি লইলাম। আয় তো মুরব্বী। হ্যাঁ কালকার যে ঘটনা ঘটি গেছে এতালে আয় শর্মিন্দে হয়ে গেছি। তোর কাছে মনে করো আয় ক্ষমা চাইতেছি। এই মনে করো মাসুদ আর হুত আর হেডের হুত, তুইও তো আর হুতের মতো। হ্যাঁ এই যে রেহানা বেগম, হ্যাঁ তো তোর নামে মা পালি পুষিতে বড় করছি আয় কেন। হ্যাঁ তার বাদও তোর আম্মারও নয় কিছু কইতাম না। হাজার হইলো হ্যাঁ তো তোর হেডে দিচ্ছে কেন। তুই আর একজন কথা ক, এই যাই পালি পুষি তোরে এত বড় করছি, তোর কত শাসন করতে হারিনি, এই অধিকার কি আর নাই? হ্যাঁ ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আপনার মধ্যে এরকম পরিবর্তন হইল কেমনে? বিষয়টা একটু আমার একটু খুললে কন দেখি। আরে বাউরে বিষয় কি? এর বিষয় আসয় কি? তুই তুই তোর আই নিজের হাতে বড় করছি। হ্যাঁ এই যে তোর এত বয়স হয়ে যাইতেছে, আজ পর্যন্ত কোয়ালে বোঝ উঠে না, আর কি কষ্ট লাগে না? হ্যাঁ তোর বাপ মা তো চোখে টুলি পড়ছে দেখে না, ও যে ডাঙ্গর হয়েছে। হ্যাঁ হুতরে তো বিয়া করার লাগবে, হেতারার মাথায় তো ঢুকে না, হেতারার তো কোনো নৈতিক বুদ্ধি শুদ্ধি নাই। কিন্তু আই তো চাই দেখতে হারি না, আর তো কষ্ট লাগে। আর সপুরে আর চোখের সামনে দেখতেছে বুড়ো হয়ে যাইতেছে, বিয়ে শাদী দেওয়ার দরকার দরকার না। এটা আপনি ঠিক কথা কইছেন। এই যে দেখেন সামনে আমার দাঁত পড়িয়ে গেছে, কিন্তু তবু আব্বা আমার বিয়ের কথা চিন্তা করে না। ওমা 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 দেখছি নি কাণ্ড। আব্বু হা করো সাই, কত হা করো সাই। এখানে লড়ে কেন? এদিকে লড়ে কেন? না লড়ে না, পড়ে গেছে দুইটা। আরো পড়ে যাইব। আমি ফার্স্ট চোখে দেখতেছি দাঁত লইতেছে পড়ে যাইব, ব্যাগ দাঁত পড়ে যাইব। আব্বু তুই তুই কিয়া কইবা ক? হ্যাঁ তোর যদি দাঁত ব্যাগ পড়ে যায়, এর বাদে যদি তোর বিয়ে শাদী হয়, আরে দুঃখের আর সীমা থাকবে না কোনো। হ্যাঁ এই যে হোর বাড়িতে যাইবে, হোর বাড়িতে হরি মনে করো কত কিছু রাঁধি বাড়ি দিব, বড় বড় মাছের মাথা দিব, গরুর গোস্ত দিব, মুরগির বড় বড় টুকরা দিব। খাইবা কেমন আব্বা? হ্যাঁ হাড্ডি তো জমাইতে পারত না, তারপর মনে করো ব্যাগ কিছু তো খাইতেও পারতো না শান্তি মতন। হরি দেখবা কি যাও ভাত রাঁধি দিব, নাইলে দুধ ভাত কলা মাখি দিব, সেগুলো তো ঠিক মতো খাইতে পারতো না। ব্যাগ বাই বাই হরি যাইব, দাঁত না থাকলে কোনো কোনো সুখ আছে নি কোন আব্বা? হ্যাঁ তুই ক এইগুলো কি কোন চাচি আমার? আরেকবার ডাকতো আব্বু। চাচি আমার এই তো বুকের ভিতর ঠান্ডা হয়ে গেছে। ওই যে ললিপপ আইসক্রিম আছে না, ললিপপ আইসক্রিমের মতন ব্যাগ ঠান্ডা হয়ে গেছে। এই ডাক, এই শাশি আম্মা ডাকার নাই, কত অপেক্ষা করতেছি। কিন্তু এখন অনুরোধ আছে আব্বু, একখান অনুরোধ দেখবেনি আব্বু? কি? এই যে শাশি আম্মা, খালি আম্মা গান থাক,
ওই সামনের দুইটারে হালাই দাও না আব্বু। আমি তো আপনার কথা কিছুই বুঝতে আসছি না। বুঝবে না তো আব্বু, তুই তো সহজ সরল, তুই তো লেদা চুকিয়া। আমি বুঝাই কই হ্যাঁ, তুই আঙ্গ টুনি রে মনে প্রাণে শয়নে স্বপনে ভালোবাসতে না? হ্যাঁ কোন আব্বু ভালোবাসতে না? হয় বাসতাম। অথচ তখন বুঝিনো, ফাঁসান ছিলাম ফাঁসান, তোর ভালোবাসার মর্যাদা দেইনি। কিন্তু আজকে আমি বুঝছি তোর মতন এত ভালো স্বামী, এত ভালো ছেলে আর টুনিলে দরকার। হ্যাঁ এখন মনে করো টুনিরে যদি তোমার হাতে তুলি দে, তোমার জীবন কত রঙিন হয়ে যাইব। কেন আই তোর কথা দিস, তোমার এই ভালোবাসারে মর্যাদা দেওয়ার লাই দরকার হইলে তোমার এই আম্মুর শরীরে সব রক্ত বেশি দিব। কিন্তু টুনি তো এখন অন্ধ। 2 দিনের লা ডাক্তারের লোক আমার কথা হয়েছে, বড় ডাক্তার, চোখের ডাক্তারে কইছে এগিন কদিন বাদে ঠিক হয়ে যাইব, অপারেশন হইব, অপারেশন হওয়ার পরে ব্যাগ ঠিক হয়ে যাইব। হ্যাঁ তখন তো টুনি আবার ভালো হয়ে যাইব। হ্যাঁ সত্য কথা। উমা তোমার লোকে কি আমি মস্করা করিনি আব্বু? হ্যাঁ তাইলে তুই এক কাম করো, শুভ কাজ দেরি করো ঠিক ন কেন, তুমি তোমার আব্বার কাছে যাইবা, আব্বার যাই কইবা আব্বু আই টুনিরে বিয়া করবো। হ্যাঁ যাও তোমার আব্বার যাই কর, ঠিক আছে? আমি জোগাড় যন্ত্র করি। শুনো, আর যদি তোমার আব্বা যদি রাজি হয়ে যায়, দেরি করো ঠিক হইতো না। মনে করো কালকেই কাজীটাকে ব্যাক করে এলাম। হ্যাঁ ঠিক আছে আব্বু, ঠিক মতন খাওয়া দাওয়া করো আব্বু। হ্যাঁ হ্যাঁ আর কিছু খাইতে মন চাইলে আর টুক করে কইবা আব্বু। আর সপু আব্বা, আপনার লগে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? আমার একটা দাঁত পড়িয়ে গেছে, আশেপাশের গুলাও লড়ালড়ি করতে আছে, এখন আমার একটা বিয়ে করতেই হইবে। ওনার বিয়েই করতে হইবে। এই তোর দাঁত বাবা লিবে কি যায়, তোরে কি বিয়ে হারামো? আমি তো বিয়ে হারাম না তোরে। হেলে কি আমি আটকুরে থাকবো? হ্যাঁ আটকুরে তো থাকবি। আর তোমরা যে তুমি বিয়ে করো নাই, তো আমার কি তোমার মতো বিয়ে করতে ইচ্ছা করে না? আমার কি বাপ ডাক শুনতে ইচ্ছা করে না? ওরে মাউগের বউ, দুইটা হাই করো, হারাম দিন দেই টই 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 ইয়ে করো। বউ খাওয়াবি কি তুই বাপ ডাক হনো? হ্যাঁ তোর এত বাপ ডাক হনো নিয়াও, তোর মতো বাদা মিয়ার দ্বারা মাই বিয়ে দেবে কেডা? মাইয়া নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, মাইয়া রেডি আছে। কেডা? টুনি। আমি ছোটকাল থেকে হ্যারে ভালোবাসি, এখন হ্যারে আমি বিয়ে করবো, আপনি ব্যবস্থা করেন। এবার আমি মরিয়ে গেলেও তো কাম হইবে না। আমি যদি মরিয়েও যাই হেলেও তো আমি আবার 70-এর মাইয়া নিয়ে আমি তোরে দেবো। তুই কি মনে করছো? আচ্ছা ছাড়া ওই হিকদারের অন্ধ মাইয়া, ওই কানা মাইয়া, হে বিয়ে হরিয়ান বিয়ে আমার ঘরে, তুই কি মনে করছো আমারে? বেলকা আমি বুঝি না কিছু। হে আবার আমার মান্যও নিতে কও, তোর এত বড় সাহস, এ সাহস আয় কোথায় দিয়া? সাহসের কি আছে? তোমার বউ আছে, আমার বউ লাগে না? এক কথা অনেকবার কইছি, আবারও কইতে আছি, আমার বাপ ডাক শুনতে ইচ্ছা করে না। বাপ ডাক শুনতে ইচ্ছে করে না? বাপ ডাক শুনতে ইচ্ছে করে তোমার? খাওয়াবা ডাকি তুমি গোড়ার আন্ডা? হ্যাঁ নিজেই তো খাওয়া ফেরতা। হে লইয়া আপনার চিন্তা করতে হইবে না, আপনার যেই কথা কইছি আপনি এই ব্যবস্থা করেন। এই আমার এই চোখের লগে চোখ দিয়ে তুই যে এই হিকদারের মাইয়ের ব্যাপারে যে কথা কইছো, তোর সাহস দেখে তো আমি এখন দিশাহারা হইয়া যাইতে আছি। আমার তো মন ডাকা তোর নাক টক সব ফাটাই গেলাই গুছিয়া। আয় হারাম দাদা, আমি আর খুন করি গেলাম তোরে। তুই কি ধরনের আয় বাইরেও বাইরেও হেঁটে করতে আছে কিন্তু নাহলে কাঁচা কুসা ছুটে গেলাম বাইরা। এই বাইরা কি হইছে? আমি এই বিপদের ধাক্কাতে কি হরতেছে? কেউ হরছে কি? কি হচ্ছে? ও হিকদারের ওই কানা মাইয়া, অন্ধ মাইয়া, হে বিয়ে হরি যাই বাড়ির বউ করতে চায়। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কোন দুঃখে আবার পোড়া যায় ওই হিকদারের অন্ধ মেয়ের বিয়ে হতে চাইবে? খালি মাথা খারাপ কথা। এই তোর দিকেও আমি জিগাইতে লাগছি, এত ভাবে কি কয়? ঠিকই কইতে আছে। হলো তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দুনিয়ায় কি কোনো মাইয়া নাই নাকি তোর কোনো কমতি আছে যে অন্ধ মাইয়ের তোর বিয়ে হওয়া লাগবে? আর এই সমস্ত আজে বাজে বুদ্ধি তোর মাথায় হাত দিয়েছে কেনা? টুনি অন্ধ না, টুনি ভালো হয়ে যাবে। আর শোনো, আমি কারো বুদ্ধিতে চলি না, নিজের বুদ্ধিতে চলি। আমি টুনিরে বিয়ে করবো। আর আরেকটা কথা, তুমি একটা জিনিস কেন বসতে আসো না? আমার বয়স হইতে আছে না, আমার দাঁতগুলা সব লড়তে আছে। আর কয়দিন পরে তো আমি বিয়ে করার জন্য কোনো মাইয়াই খুঁজে পাবো না। আমার এখন বিয়ে করাটা জরুরি।
তোমাকে দুইজনের অবস্থা দেখে মনে হইতেছে তোমরা কাঠের চশমা পরিয়ে ঘোরাঘুরি করতে আসো। আমার যে বিয়ে করা দরকার এইটাই তোমরা বুঝতে আসো না। ওই হন বাপ মার সামনে কেমনে কথা কয় চিন্তা করতে পারো? হ্যাঁ করতে পারো? ছোট লোক হয়ে গেছে। এই তোর যদি এতই বিয়ে করার শখ থাকে আমি তোর বিয়ে করামু, লাগে কাইলে আমি তোর বিয়ে করামু, অন্য মাইয়ে বিয়ে করামু, তবে আমি হিগদারের মাইয়ে তোর আমি বিয়ে করামু না। তুই রাজি হইলে আমি মাইয়ে দেখতে নামি। আমি আর কোনো মাইয়ারে বিয়ে করবো না। আমি টুনিরে ছোটকাল দিয়ে ভালোবাসি, শুধু হ্যারি বিয়ে করবো। করলে হ্যারি বিয়ে করবি? হয়। হ্যারি বিয়ে করবি? হয়। তোরে আমি তোরে আরে ছাড়েন না, ওই সে ডাঙ্গুর প্রাইভেট মারে। এই যা যা যা। এই জানতে কি হলে? কি হচ্ছে? কোন রাইতে খাই না রাতে করতে বাইরে দিতে। আমার খাওয়া লাগবে না আর। কি খাইবে ও? খালি চাইতে চাইতে কথা কইলে না, মানে ঠান্ডা করে বুঝার লাগে। যান আমার পোলারে খুঁজতে লই যান। এই ও কি ফিটের খায়? আরে এত বুঝানোর কি আছে? আমি যে বারে বারে কইতেছি হেরা বা ৭০ মাইয়া কানা, ও কি বোঝে না? হ্যাঁ তুমি বুঝাইতেছ, বোঝে না? আমি যেতে পারবো না কোনোখানে। একবার পরিষ্কার কথা, যদি বিষয়টা তুমি যাই বিশ্রাম দাও। আরে বাবু কথা দিয়ে রাইতেছে পোলারে আমার না খাইয়া দেয়, রাইতে কোথাতে কোথাতে ঘুরবে না দেয়। আমার সে যত চাল না পারি এদিকে যাইতে, না পারি ওইদিকে যাইতে। আর পোলাটা না এখানে সোহে মহে এত বুঝাই, হ্যাঁ পোলাটা আমার বোঝে না। শাশি আম্মা, শাশি আম্মা, শাশি আম্মা। আব্বু, সপু, কি হয়েছে? কাঁদতেছো কি রে আব্বু? হ্যাঁ কি হয়েছে আব্বু? শরীর খারাপ নি কোনো? আরে কত খোলসা করে কও আব্বু। আমি টুনিরে বিয়ে করবো দেখা আমার বাবা আমার ঘর দিয়ে বাড়ি করে দিতেছে। শুনি কাণ্ড, এখান কোনো কথা? দুনিয়ার কোনো মা বাবের মাসিনি কোনো, হ্যাঁ নিজের হুতের সুখ সহ্য করতে হারে না। আরে আই জানি তো আব্বু, এমনিতে তোমারে কইছি তোমার আব্বু আম্মুর তো কোনো রকম জ্ঞান বুদ্ধি নাই, তার তো কোনো নৈতিকতা নাই। নাহলে তুই যে বুড়ো হয়ে যেতেছ, তোমার দাঁত পড়ে যেতেছে, তোমার চুল ব্যাগ পড়ে যাইব, তুই লাডিলে হাইটবা কদিন বাদে, তাও তোমার বিয়ে করাইতো। এমনিই তো কইছি তুই এসব চিন্তা বাদ দাও। তোমার শাশি আম্মা আছে না, শাশি আম্মার কথা তুই মানিল। আমি আগে কইছি যে তোমাকে কোনো কথা আমি শুনবো না, আমি টুনিরে বিয়ে করিয়ে সারমুই সারমু। এই তো তুই কামের কাম করছো, এলেই তো তোমার এত ভালোবাসি আব্বু। হ্যাঁ তুই কোনো চিন্তা করিও না, যা করোনার ব্যাগ কাই করবো কেন। হ্যাঁ কিন্তু এত রাইতে আমি খাইও নাই, কিছু জামু কই কিছুই বসতে। আরে আরে এটা কিছু হলো না কেন? আরে খাওয়ান তখন জুটে না। ওরে নিষ্ঠুর, ওরে নিষ্ঠুর, মা কেমনে নয়। আপু আপু ভাবিও না, কিছু ভাবিও না। তোমার শাশি আম্মা কি মরি গেছে? তোমার শাহানা শাশি কি মরি গেছে? কদিন বাদে তোর আম্মাও মনো, হ্যাঁ তাই কি মরি গেছিনি কোনো? কোনো চিন্তা করিও না আব্বু। হ্যাঁ আর ঘরে ভাত আছে, ভাত গরম করুম, গোস্ত গরম করুম, দরকার হলে 2টা ডিম দি গরম গরম আমলেট করে দিমু, তুমি ভাত খাইবা কেন? আচ্ছা ঠিক আছে। থাকবা কই মানে? এখানে কোনো কথা কইল আব্বু? বড় কষ্ট পাইছি, বড় কষ্ট পাইছি। হ্যাঁ এখন কোনো কথা? হ্যাঁ তোমার শাশি আম্মা বাঁচি থাকতে তোমার থাকানোর জায়গার অভাব। এবারে কি এবারে দিকে ঘরের অভাব পড়ছিনি কোনো? হ্যাঁ তুমি কোনো চিন্তা করিও না আব্বু। আঙ্গ আবু মন্ডল আছে না, আবু মন্ডল যে ঘরে ঘুমাইতেছে তোরে এই ঘরে লই যাবো, তুই আবু মন্ডলের লগে থাকবা কেন? আহারে কান্দিও না আব্বু, চলো ভাত খাইবা। আরে কি মরি গেছিনি? হ্যাঁ আরে 2 দিন বাদে তুই আর মাইয়ার জামাই হইবা, তুই আঙ্গ কত আদরের। হ্যাঁ আয়ো 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 আব্বু। কি হয়েছে? হ্যাঁ কিন্তু কি তোর দুলাভাই সপত্রে বাইরে 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 দিতেছে। বাইরে দিতেছে মানে বাইরে বুঝলাম না কি হয়েছে। পুরোটা ব্রাঙ্গারে খায় তা না খাওয়া তাকে বেরিয়েছে। আরে কষ্টটা ওই পড়া লই আমি আর পারি না। ওই হিকদের হন্দ বাই আছে দেখ, হ্যাঁ
হ্যাঁ মাইয়ের বিয়ে হবে বলে ছোটবেলা হইতে ভালোবাসে একই তোর দিল ভাই জীবনে মানিয়ে নেবে কে মানিয়ে নেওয়ার কোনো সাবজেক্ট তুই একটু কর। আশ্চর্য কথা, তোমার পোলার কি মাথা মুথা খারাপ হয়েছে নাকি? ইয়ে কইছে বাপের সামনে বুঝে হ্যাঁ মেজাজটা কেমন লাগে তো? ওর কি ও কি পাগল টাগল তো বোঝে না? ওর কি বয়স হয় না? ও কারে বিয়ে করতে চাইতেছে? এটা পাগল হয়ে গেছে, পাগল এই লেভেল কথা কি বউ সামনে কইতে আরে এখন হতো না খেয়ে চলে গেছে। তুই একটু যাইয়ে দেখ কোনে আছে কি হতে লাগছে তুই যাই। আরে বাবু কান্দো না, কান্দো না, একটু 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 তরস হইও না, একটু ঠান্ডা হও। এখন ওরে আমি যদি খুঁজে আবার লই এখন দুলো ভাই তো আবার আমারও লাগতেই বাইক করে দেবে না বাড়ি। এখন আন্দা লাগবে না, তুই ওরে একটু বুঝে টুঝে কিছু খাওয়াই এখন তুই তুলো ভাই কুবাইলে এই রাইতে লই যাইস। মেজাজটা যা লাগে আমার ইয়া ভাল লাগে। এই পোলাটার কি মাথা মুতে গেছে? চিরো একটা শত্রু হের মাই একটা অন্ধ হইছে, একটা লুলা মাই হারে বিয়ে করলে পাগল লাগছে। বাপ পাল্লা উল্টা পাল্টা কথা খায়। যা ভাই একটু যা। কাইন্দা তুমি মেজাজটা এ সাবর সাবর মামা। আমি তো মা আমার তো কলজে না খাই মামা, এটাই তো আমি কারণে বোঝাই ছেড়ে। আচ্ছা মিয়া ভাই, ঘটনাটা কি হয়েছে সেটা কি আমি জানতে পারি? এই মেয়ে এই, তোমার এত জানার দরকার কি? হ্যাঁ শোনো, আমার ঘুমের ঢপ কিন্তু ভালো না, রাইতে কিন্তু আমার পাও তোমার গায়ের উপরে উঠতে পারে। আরে মিয়া ভাই, আপনি মানুষের গায়ের উপরে পা তুলে দেন, আর আমি তো ঘুমের সময় কারো জড়াই না দিলে ঘুমাইতে পারি না। আচ্ছা বাদ দেন এই সমস্ত বিষয়। আচ্ছা মিয়া ভাই, 2 দিন পরে যে এইবারই জামাই হবেন, বিষয়টা কি একটু খুলে কোন তো? এই, এটা তুমি বুঝতে পারো না? না আমি তো বুঝতে পারতেছি না। বিয়ের আগে যে জামাই আপ্যায়ন চলতে আছে এটা তুমি দেখতে আসো না? আপ্যায়ন চলতেছে? মেয়ে ভাই খুলে কর না, আপনার কার সাথে বিয়া? আসলে তুমি না একটা বলদ। এই বাড়িতে অবিবাহিত মেয়ে কয়টা আছে? একটা না? হেসার আর কার লগে আমার বিয়ে হইবে? মিয়া ভাই, তার মানে টুনির সাথে আপনার বিয়া? এখনো তুমি বুঝতে পারো নাই? টুনি ছাড়ার কার লগে আমার বিয়ে হইবে? কিন্তু টুনি তো অন্ধ, আর একটা অন্ধ মেয়ের আপনি বিয়ে করবেন? হক করমু, না করলে কি হইবে? তুমি করবা? আরে মিয়া ভাই কি কর, আপনি বিয়ে করলে আমার সমস্যা হবে কেন? আপনি বিয়ে করেন সমস্যা নাই। তবে একটা কথা জানি না রাখেন, আপনি কিন্তু একলা এইবারই জামাই হবেন না, আমি কিন্তু অলরেডি এইবারই জামাই আছি, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। এইসব বাদ দাও তো, আমি এখন অনেক ক্লান্ত, আমার এখন ঘুমাইতে দাও একটু, আমি ঘুমাবো। ঘুমাবেন ভালো কথা, কিন্তু প্যান্ট পরে কেমনে ঘুমাবেন? লুঙ্গি পরা লাগবে না? আমি প্যান্ট পরে ঘুমাইতে পছন্দ করি। ও লুঙ্গি পরতে পছন্দ করেন না? না, তুমি একটু মশারিটা টানাই দাও। ভাই আমিও তো কিছু মনে করেন না, মারলে মারেন, ডর দেখেন না, আমি ওই মশারি টানালাম ঘুমাইতে। চুপচাপ ঘুমাই যাও। তাহলে আপনি ওই পারে যান। না তুমি যাও। মারলে মারেন, ডাইরেক্ট মারবেন, ডর দেখেন কে? এই আরে পামু কই? আশপাশ তো খুঁজলাম, পুকুর পাড়টার কোনো নাই। তাহলে এত রাইতে আমার পনেরো কম বাবার একটু ঠান্ডা। তুমি যদি মাইয়া বলার মতো কান্দাকাটি করে মেজাজটা কিন্তু আমার খারাপ হয়ে যাইতেছে। ও কি ছোট বাচ্চা নেই, হারাই গেছে? রাইতে খাই যায় না, খাই এত দিন রাইতে গেছে, কম বেশ গেছে। আমার কথা শুনো, আমার মনে হয় যে দিল ভাই রাগে রাগ করছে, তো মানে সরম টরম বইয়ে গাছতল টল কোনো বই হেঁটে গেছে। রাইটটা যাক, আমি সকালবেলা ওরা খুঁজে লইয়া মনে, তুমি টেনশন করিও না। এত যদি তুমি হাই পারো তাহলে তো তুমি অসুস্থ হয়ে পারবে, আমি বুঝলাম না। টেনশন করে কি হ্যাঁ তুই বুঝবি না? তুই যদি বাপ হইতে হলে তুই বুঝদি সন্তান লাগে বাপ মা কিরবি দিয়ে এত টেনশন করে। বাবারে এটা কি তোমার পোলায় কি বড় হয়েছে না? বিদেশ করা একটা পোলা, এত বড় একটা দামরা পোলা, হে বোঝে না? বাপ মার সামনে বেশ দিন উল্টা পাল্টা কথা কয়, একটা কানা মাইয়ের বিয়ে করার লেগে। কা তুই কি আশপাশে দেখো না? ওই পাড়া এই পাড়া দেখো না, ওই বাড়ি এই বাড়ি দেখো না? এই দাও, এই বুয়া বুয়া, এই আস্তে আস্তে বুয়া, তুমি কাঁদো না। আমি সকালবেলা লইলি আর আমি খুঁজে লইয়া মনে, তুমি টেনশন করি না। আমি তারপর আমি দেখতে আছি কই আছে, আমি আসি। রাত পুরোটা আমার বাইরে করবে। ওরে বাবারে, লাগলে আমি টর্চ লাইট নিয়ে খুঁজবো, তুমি টেনশন করিও না। না তোমাকে এই নাটক সিনেমার লইয়া আমার জীবনটা শেষ হয়ে গেছে। তোমাকে ভাইয়ে বলো নাটক সিনেমা শেষ হবে না, যত সব এই আরে বাইট করবে, ওই আরে বাইট করবে, কিনলে গে এত সবাই কেন কথা কেন গায়ে হয়েছে না? আমার কলচারা খাই যাবে, কারোর বোঝাইতে না বোঝে স্বামী, না বোঝে পোলা, না বোঝে ভাই, কেউ আমার কষ্টটা বোঝে না। ঘরে বউ নাই?
বলতেছো কি না হাত খুলে দেখতেছ মানে ইমই আইয়েন কি হইছে আরে কি হইছে বলতেছেন দুনিয়া উল্টি গেছে আর আপনি বলতেছেন কি হইছে আপনি আমারে কোন যে এগি নাই কি দেখিয়ে হ্যাঁ কি দেখতেছো আবু মণ্ডলের ঘরে মানে আবু দুলা ভাইয়ের ঘরে স্বপ্ন কেমনে আইছে আসতেছেন কি জন্য বাবা কি বলতেছ আই আনছি আপনি কি হাগলে গেছেন নি কেন হ্যাঁ আপনার কি মাথাটা তবে খারাপ হয়ে গেছে নি হ্যাঁ আপনি আতল কইছে মানে সাপের বাচ্চা একটাকে আপনি কিল্লা বলে ঘরে গলাইছেন আরে বাউরে কালকা রাইতে আবু মণ্ডলের ঘরে স্বপন্যা রাই থাকতে দিছি কি বলতেছেন আম্মু স্বপন্যারা আপনি আবু ভাই না আবু দুলা ভাইয়ের ঘরে আপনি থাকতে দিছেন ও আই দিছি কিলাই তুই কইলা না সাপের বাচ্চা হ্যাঁ কাল সাপ এই কাল সাপের বাচ্চা রে মানে স্বপন্যা রে দুধ কলা দিয়ে মাখি 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 ভাত খাওয়াম তারপর দেখবা কদিন বাদে এই বাচ্চা সাপ বড় সাপ হই ফস করি হ্যাঁ তার বাপ মারে সবল মারি দিব হ্যাঁ ওমা শাবাশ শাবাশ আর তুই কর আর মাইয়া রে আর টুনি রে আর টুনির চোখ আজকে অন্ধ হনর লাগে দায়ী তরফদার 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 চুমকিরে দি আর মাইয়ার চোখে সবল মারছে এখন আই বসি থাকমু না মাথাত ফেলেন চলে আইছে মাথাত ফেলেন আইছে মনে করো আর টুনি রে কে বিয়ে করব আর মনে করো এগারো যদি বিয়ে হয় আর মাইয়ার চোখের সামনে সামনে থাকবো হ্যাঁ হ্যাঁ স্বপনেরও তাই চিনি বেশি একটা খারাপ পোলা না মাইয়ারে ধরে ধরে আড়াইবো এলেই বলি আই স্বপনেরে কবজা করি আঙ্গ আবু মণ্ডলের লগে কইছি এই ঘরে থাকো কোন আম্মু আই যে মাঝে মাঝে বলি যে উপরওয়ালা ঠিক বুঝি গেছে আরে সুপার ক্লিক বাজ একটা শাশুড়ি দিয়ে দিছে আম্মু আন্নেকে নিয়ে আমি প্রাউড ফিল করি বুঝছেন আন্নের মতো সুপার ক্লিক বাজ শাশুড়ি পাই আমি জীবন আমার ধন্য আমি গর্বিত আম্মু আপনি যে কি সুন্দর প্ল্যান করছেন আই তো আরো ব্যান বেলা দেখি মনে মনে বাইতেছি উমা এই আতল করছে এটা কেমনে আইছে কেমনে আইছে জানুনি কালকা তরফদার যেই হুঁচে যে স্বপন্যা এই প্ল্যান করছে আঙ্গুটুনির বিয়া করব উনার লগে লগে আরে বা ওরে স্বপন্যা রে একেবারে মাইর কাজ্জা ঝগড়া ধাক্কা ধাক্কি ব্যাগ করে হেতারে বাড়িতে বাইক করে দিছি আপনি তখন কি করছেন চোখ বুঝি কোপ মারি দিছি স্বপন্যারে কইছি আয় 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 আঙ্গবাড়িতে আয় 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 তোরে অনেক আদর যত্ন করি আঙ্গবাড়িতে রাখমু হেতে আইছে আর কইছি আঙ্গবাড়িতে থাকো প্ল্যান সাকসেস ভালো হয়েছে আম্মু আঙ্গুটুনির লগে বিয়ে হইলে ব্ল্যাক এন্ড হোয়াইট আম্মু কালো হয়েছে তো কি আপাতত এই কপর পশু পক্ষী গাছপালাও যাতে না জানে আমাকে হিমবাও জানতো না মনে থাকে যেন আম্মু শাবাশ শুনো নাস্তা বানান লাগবো চলো জামাই বলি কথা জামাইর একখানা দুধ কলা খাওয়াই আসি এই যে আপনি যে এখানে বই বইয়া হাওয়া খাইতে লাগছেন আর কাল করে আইতে যে পোলাডের বাইরে বাইরে দিলেন পোলাটা কমে আছে কি খাইতে আছে কি করতে আছে হ্যাঁ কোনো হুঁশ আছে পোলাটা একটু খুঁজতে যাওয়া লাগে না পোলার খুঁজতে যাওয়া লাগবে নি তোমার পোলারে আমার খুঁজতে যাওয়ার দরকারটা কি যে পোলায় বাপের মা নিজের সম্মান কিছু চিন্তা না করিয়া আমার 70-এর ঘরে যাই উঠছে হে পোলার খোঁজ খবর আমি রাখবো কি আমার দরকারটা কি আপনার মাথাটা গেছে খারাপ হইয়া হ্যাঁ পোলা তো পোলা শত্রুর দলে বেরছে মানে কি আচ্ছা আপনার কি বিবেক বুদ্ধি কিছু নাই আপনার কেমন দ্বারা মনে হইলে যে হিকদারের বউ আর হিকদার মিল্লা কইছে আর একটা মাইয়া বিয়ে হয়ে গেছে আর ওর মোর পোলাদের মাইয়া বিয়ে দেবে কেমন দ্বারা আপনার মনে হয়েছে কন্ধে একটু মাইয়া বিয়ে দেবে না মানে এই হিকদারের মাইয়া বিয়ে হবে কেটা ও মাইয়া হইছে কার না ও মাইয়া দেখে না সোহে জানিও নিয়ে কোনো বেডা ইয়ে এই মাইয়া বিয়ে করবে অমর পোলা বলদ দেখি আসতে লুসাই মুসাই ফটাইয়া নিয়ে ঘরে উঠে এখন খাওয়ায় নেলা দিয়া আর ওই মাইয়ে দেবে হেইয়ার পায় তারা করতে আছে হ্যাঁ ঠিকই আছে হল ভালো হচ্ছে সে না পোলা কেউ রাইতে বাইরে দেয় এখন যদি ওই হিকদারের বউ আর হিকদার মিল্লা আমার সংসার পোলারে বুঝেই শূন্য ওই মাইয়ে বিয়ে দেয় এরপরে কি হবে আপনি বোঝেন পোলা তো গেছে মুখে আচ্ছে না হইয়া আর দখল করে দেবেন আমার পোলাটা রে এই এখন বলতো ওই আস্তে যদি জামাই বানাইতে পারে এরপর তোমার আমার রাস্তায় খয়রাত করি খাওয়া লাগবে
কে জানো ওই গেডি ধরিয়ে মগু বাইর হইয়ে দেবে কইবে বৃদ্ধাশ্রমে যা নাইলে খরচ করিয়ে খা এলে প্ল্যান করতে আছে হিগদারের বউ হেইডা হলেন আর সময় নাই আমনে মগো বড় পোলারে এখনই জলিলে ফোন দেন অরে কন আর বিদেশে টাকা কামাই হওয়া লাগবে না মগো টাকা পয়সা লাগবে না ও যদি চললে পোলে যদি চললে তো বিপদের দিনে মগো পাশে থাকতে পারবে পারবে না আইয়া আবার হেডা আবার আর কাউ করুক হ্যাঁ সাই জানে আছে হ্যাঁ থাক এই আপনি এক কদম বেশি বোঝেন সবসময় লজ্জা কেন থাকবে কে আপনি না পরে আমি ফোন দিব আমার পোলারে হেদের লাগলে তোমারটা তুমি দাও পোলা তোর মোর একলেন না তোমার লাগলে তুমি পোলা ফোন দাও আমি বই বই নেলা দিয়ে খাও তা আপনি এনে খাই দেখবেন পোলারা কমে গেছে খবর লাইবেন না কইলাম না আমার দরকার নাই আইলে আউক না আইলে না আও তা আপনি যাইবেন না আচ্ছা যাইতে আছি বাবু কিন্তু তোমার একটা কথা কইয়ে রাই এই পোলা আইও যদি আবার কোন উল্টো সিধে কাম করে তাহলে কিন্তু খবর আছে কথাটা কই দিলাম পোলার বাপে সব তো আমার লাগেই পারে আর কারোর লাগে তো পারেন না আমার হচ্ছে যত জ্বালা ঘুমাইতে দাও তো আর যাও তো উঠেন তো দেখি আপনি উঠেন উঠেন কি কি হইছে কি ঘটনা কিন্তু ঘটে গেছে কি ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটে গেছে আপনি একদম বেলা করে হুতি থাকলে জানবেন কেমনে কি ঘটনা ঘটছে সারা দুনিয়া ওদিকে উল্টে যাইতেছে আপনি আমার প্রশ্ন করতেছেন যে কি ঘটনা ঘটে গেছে আরে বাবা খুইলা কও না কি ঘটনা হইছে তো পেছাইতেছো কেন আম্মু কাল সাপের বাচ্চারে ঘরের মধ্যে বাঁধি থইছে মানে ইয়ার কি করার আর জায়গা বলা না আমার আম্মু কাল সাপের বাচ্চা ঘরের মধ্যে বাঁধা রাখছে এটা কোনো কথা আপনারা আমি বুঝাই বলতেছি আপনি বুঝতেছেন না না আমি যে কথা বলতেছি আপনার গাত লাগতেছে না না আমি তো সত্যি সত্যি বলতেছি আই হাসা হাসা দেখিয়েছি যে কাল সাপের বাচ্চা একটা ঘরের মধ্যে বাঁধতে রেখেছে কে বলেন প্রশ্ন করেন আচ্ছা কে ঘটনাটা সুন্দর করে খুইলা কও কালা সপন্যা কালা সপন্যারে ঘরের মধ্যে বাঁধি থইছে আপনার আম্মা টুনির সাথে বিয়ে দিবে বুঝছেন কি কিসব উল্টাপাল্টা কথাবার্তা বলতেছো শুনেন সিক্কু দিয়েন না আম্মু যেটা করছে আম্মু ভালোর জন্য করছে হায় 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 ব্যান মেলোরে কি দেখলাম হায় রে আরে তো শাশুড়া আচ্ছা ফুফা আপনি কনসে এটা কি আপনার বাড়ি না হ্যাঁ আপনার বাড়িতে আপনার অনুমতি ছাড়া কেউ কি থাকতে পারেনি আমি এটাই বুঝতে পারতেছি না ফুফুর মাথায় কি আসলে কোনো সমস্যা নেই হ্যাঁ নাকি এই শেষ বয়স আসে হেতার মাথা তার সব ছেড়ে গেছে ফুফু একবারও চিন্তা করলো না যে ফুফুর ঘরে উপযুক্ত একটা মাইয়া আছে বিয়া দেন এখন এই সময় যদি কোনো অপরিচিত বেড়া মানুষরা যদি ঘরের ভেতরে আনি উড়ায় তাহলে কি মান সম্মান কিছু থাকবো না হ্যাঁ ওইসে কিছু খুললে কবি তো নাকি মুতে কিছুই বলতে পারতেছি না আমার তো চোখটা খারাপ হয়ে গেছে আমি যাই দেখি যে তরফদারের ফুট সফল আমার জামাই আবুল্লার লগে হুতি রয়েছে আমার তো দেখি এটা মেজাজ গরম হয়েছে এইটা আমনে আমারে কোন এখন এই কথাটা যদি বাড়ির ব্যাকে আশেপাশে যদি জানে যায় তাহলে এই বাড়ির মান সম্মান কিছু থাকবো না ইজ্জত কিছু থাকবো না আর ইজ্জত যদি একবার চলে যায় হেরে কি টিয়া দিও কি কেন জানি কনসাই হিরান জানি মোর তো টাসকি লেগে গেছে আছের তুই মোরে কি হুনাইলি ওই তরফদার মোর চির শত্রু হ্যাঁ পোলা সপই না কাইল্লা সপই না মোর ঘরে হ্যাঁ আবুল্লার লগে হুতি রইছে এবার চিন্তা করে চান তুই আর আস্থা রাখছো তুই দেখকে মোরে কইতে আইছ এখন পর্যন্ত তুই কিছু করো নাই আপনার বাড়ি আপনার ঘর আপনারা জানানো আছে আমার আগে দায়িত্ব আমি হেডে পালন করছি সপই না মোর ঘরে আইছে হ্যাঁ আর ফুবু কিন্তু খুব বাড়াবাড়ি করতেছে ফুবুর বাড়াবাড়ি খেতা পুরাই দেখ তুই কি করি হইয়া দেখ সপনের নিস্তার নাই ওরে বাইরে এলাম ওরে বাবু নাই গো না ভাই কেটে আসছো আই জানি তো তুই পারবা এলেই তো তোরে খবর দিয়ে আনাইছি জুমা আমার যা জানান জ্বালাইছে বাইর করে দিছনি আরে আমি বাইর করব কে বাইর হয়ে গেছে তো কেন মনে হয় বাইর হয়ে গেছে তোর কিছু ভালো লাগে না বুঝছি ভালো বুঝছি ভালো হইছে একবার ভালো কাম বাবু নাই বাইরে গেছে চুর করে নিয়ে গেছে মনে হয় এতক্ষণে শেষ মানে শেষ মরে গেছে ভাইয়া
তোর এত বড় সাহস মোর ঘরের মধ্যে হাইন্দা তুই হইয়া রইছো হ্যাঁ তোর যে কাইকে টুকরা টুকরা করে হালাম দই তোর কোর পাবে তোর বাসায় বই দেখতে চাই তোমার কি মনে হতো কি তুই তুই কি মনে হতো দেখেন আপনি মুরব্বী মানুষ মুখ সামলাইয়া কথা কইবেন আমি কিন্তু আপনার মাইয়ার হবু জামাই আমার লগে সম্মানের সাথে কথা কইবেন এই তুই কি কইলি হবু জামাই হ্যাঁ তোর আজকে কাইকে টুকরা টুকরা করে দেবো তুই তোর কেনা বাসা তোর খুন করে আমি এই আমার পোলারে সাথে দাও এই শালা শুনে যাও কইতাছি আমি কইতেছি তো কইরা যাও কইতাছি কিসের তুই এই তোর পোলারে সুতা তুমি কইতাছি খবরদার আমারে মারেন আমার পোলারে মারতে দিব না মা তুমি বাড়ি যাও আমি দরকার হয় আমার হবু শ্বশুরের হাতে খুন হবো তবু এই বাড়ি ছাড়িয়ে যাবো না তোর কত বড় সাহস তুই কি কর আমি তো দিনে পায়ে ধরে তুই কর না আপত্তি না কত বড় সাহস ওর কত বড় সাহস ওর কল্লা হালাই কত বড় সাহস সন্তানের বাচ্চা হ্যাঁ কত বড় সাহস হয়ে গেছে মোর ঘরেই হয়ে থাকে চাঁদরাইয়া হ্যাঁ বাইসে গেলি মোর বডি রাত দিয়া একের গাব গাছে সে বাসাই লইয়ে গেছে দেখলে মা পোলা দুজনে যেতে পারছে মাইরা লাইছে আমি পারবো কেন এতক্ষণে মনে মাইরা ফেলাইছে কে মারছে আপনার স্বামী আর স্বামী জুমারে আরে জুমারে না আপনার স্বামী আপনার হবু মেয়ের জামাই রে ওই স্বপন বাইরে ধরে নিয়ে গেছে এতক্ষণে হাতে একটা বড়ি ছিল মনে এতক্ষণে টুকরা টুকরা করে কাইটা মনে হয় লাশ গুম করে ফেলাইছে কি কো তুই এই খবর দেওয়ার জন্য আইছো তুমি 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 আক্রমণ করতে পারলা না দিগারে যাস চাম্বো আর তোর বাইরে লাইবে আমি যদি খুনো হইয়া যাই তারপর আমি ওই টুনিরে বিয়ে করবো করবোই করবো তোরে আমি ছাড়বো না তোর আরো জবাই করতে গেলে হাইতে তোরে আমি বাঁচাই আনছি আরে ওটা তো আমার ডর দেখাইছে ও কি আমার জবাই করতে পারতে ওই বডি আমি কাড়িয়ে লইতাম না ওর দেখোনে সবিন না কোনাই আন্নে বলে হেতার বলে জবাই করতে চাইতেছেন কি রে সবাইটা করতে পারি নাই টার্গেট মিস হয়ে গেছে ওই যে হাড়িতে জল হস্তি মা সিলে যেমন সময়রে লইয়ে যায় অন্ধ করে সময়রে লইয়ে গেছে তাহলে কলা ঠিকই হালাই দিতাম কি রে হ্যাঁ কি বলছো জানো কি কইছেন না রে ওই নাকি আর হবু শ্বশুর ওমা হাসা কথাই তো কইছে আন্নে তো সবিনের হবু শ্বশুর হইতেছেন